প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মেজবানি গরুর মাংস। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে মেজবানি গরুর মাংসটা রান্না করব। ঈদে কোনো অনুষ্ঠানে বা বাসায় কোনো মেহমান আসলে ঝটপট মেজবানি মাংস রান্না করতে চাইলে আমার আজকের এই রেসিপিটি দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই মেজবানি গরুর মাংসটা রুটি, পরোটা, ভাত, পোলাও, নান রুটি সবকিছুর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সহজ পদ্ধতিতে মেজবানি গরুর মাংসটা রান্না করব। মেজবানি গরুর মাংস রান্না করার জন্য প্রথমে আমি মশলাগুলোকে রেডি করে নেব। মশলাগুলোকে প্রথমে রেডি করে নিলে রান্না করতে খুব একটা ঝামেলা হয় না। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো জয়ত্রী, নিয়ে নিয়েছি 1 চিমটি পরিমাণ শাহি জিরা, এরপর নিয়ে নিয়েছি জায়ফল। এটা থেকে আমি অর্ধেক পরিমাণ জায়ফল এখানে ব্যবহার করব। আর নিয়ে নিয়েছি 1 টিস্পুন পরিমাণ রাঁধুনি সিডস। এরপর এগুলোকে আমি আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর মেজবানি মাংস তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ সাদা সরিষা, দিয়ে দেব 4 টেবিল স্পুন পরিমাণ নারিকেল, এরপর দিয়ে দেব 1 মুঠো পরিমাণে চীনাবাদাম। এরপর অল্প একটু পানি দিয়ে এই সবগুলা উপকরণ আমি ব্লেন্ড করে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর এগুলাকে একপাশে রেখে আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। মাংসগুলোকে আমি একটু বড় সাইজে কেটে নিয়েছি। এখানে আমি হাড়, চর্বি আর সলিড মাংস নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 250 গ্রাম পরিমাণ কলিজা। এই কলিজাটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া। আমার এই মরিচটা একটু ঝাল আছে, এজন্য আমি 1.5 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব 4টা কাঁচা মরিচ, এরপর দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি একটা স্টার মৌরি, 8টা সাদা এলাচ, 4 টুকরো দারুচিনি, 2টা কালো এলাচ, 8টা লবঙ্গ, 10-12টার মতো আস্ত গোলমরিচ, আর নিয়ে নিয়েছি 4টা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এরপর আমি সবার প্রথমে যে মশলাটা তৈরি করেছি জয়ত্রী জায়ফলের, ওই মশলা থেকে 1 টিস্পুন পরিমাণ এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলাটা। এখানে নারিকেল বাটা, সাদা সরিষা আর বাদাম এই সবগুলাকে আমি বেটে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ সরিষার তেল। মেজবানি মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলেই খেতে খুবই ভালো লাগে। এরপর আমি সবগুলা মশলা মাংসের সাথে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে মশলাগুলোকে মাংসের সাথে কষলিয়ে কষলিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাগুলা মাংসের গায়ে ভালো করে লাগে। এতে করে মাংসটাও খেতে খুবই মজা লাগবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি মাংসের সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলা লেগে থাকা হাতটা ধুয়ে মাংসের উপরে দিয়ে দেব। এরপর দিয়ে ভালো করে মিক্স করে নেব আরও একবার। এরপর মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সরাসরি আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিলাম। মাংসটা চুলায় বসিয়ে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এরপর মাংসটা যখন ফুটে উঠবে ভালো করে আমি মাংসটাকে নেড়ে ছেড়ে দেব একটা স্প্যাচুলার সাহায্যে।
এরপর মাংসটা নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢেকে দিয়ে 10 মিনিট চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে রান্না করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এরপর আমি ভালো করে মাংসটাকে আরও একবার নেড়ে চেড়ে দেব। এরপর মাংসটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম মাংসটা সেদ্ধ হওয়ার পর। দেখতে পাচ্ছেন মাংসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ হাফ ভাঙা রাঁধুনি গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মিষ্টি জিরা গুঁড়া। দিয়ে দেব 7-8টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাথা দিয়ে অল্প একটু ফালি করে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে আরও 5 মিনিট আমি মাংসটাকে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। দেখতে পাচ্ছেন এর ঝোলটাও একদম ঘন হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে মাংসটাকে চুলার উপরে রেখে দেব আরও 5 মিনিট। 5 মিনিট পর আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মেজবানি মাংসটা রান্না করার একদম শেষ পর্যায়ে কেমন কালার এসেছে আর এর ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে। রান্না করার পর চুলাটাকে বন্ধ করে দিয়ে চুলার উপরে 5 মিনিট রেখে দিলে মাংসটা একদম নরম তুলতুলে হয়ে যাবে আর এর ঝোলটাও এরকম একদম ঘন হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই মেজবানি মাংসের সহজ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।